আসসালামু আলাইকুম। ক্যান ভিশন টিভি কোরআন শিখার সহজ উপায়ের 40টা পর্ব থেকে আলহামদুলিল্লাহ আমি এখন কোরআন তেলাওয়াত করতে পারি। আর আগে যে নামাজে মুখস্থ সূরাগুলি পড়তাম ওইখানে উচ্চারণে অনেক ভুল ছিল, এখন আলহামদুলিল্লাহ সেগুলো সংশোধন করেছে। প্রতিদিন রাতে যে সূরা মূল পড়বে সে কবর আযাব থেকে বেঁচে যাবে। আর যে সূরা বাকারা শেষ 2 আয়াত পড়বে তার ঘরে কখনো শয়তান প্রবেশ করবে না এবং এই আমলই তার জন্য যথেষ্ট হবে। মানে যে রাতে সূরা বাকারা শেষ 2 আয়াত পড়বে সে তার সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব হবে, জিকির আমল করার সওয়াব হবে। তাই রাতে সূরা মূল পাঠ করা আর সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করা খুবই ফজিলতের আমল। এই সূরা মূল যে মৃত্যুর আগ পর্যন্ত পড়ে যাবে সে কবরে মাটির চাপা, কবরে আযাব, যাবতীয় এই টাইপের যা যা আছে সব ধরনের ক্ষতিকর দিকগুলি থেকে সে বেঁচে যাবে। এমনকি সূরা মূল তার জন্য সুপারিশ করে তার জান্নাত নিশ্চিত করবে। এখন আলহামদুলিল্লাহ আমি রাতে সূরা মূল আর সূরা বাকারা শেষ 2 আয়াতের আমল করতে পারি। এটা সূরা ফাতিহা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যা আইন উচ্চারণ করতে হয় কণ্ঠনালীর মধ্য থেকে চাপ দিয়ে। আর রহমানির রহিম। 8টা হরফের উপর জবর থাকলে ওই জবর উচ্চারণ হয় না। এটা খ সদ তোয়া জোয়া গইন কফ র, রয়ের উপর যে জবর, এই জবর উচ্চারণ হবে না। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাইন। এমনি সাধারণভাবে উচ্চারণ করলে হয় ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন, কিন্তু উচ্চারণ হলো ইয়া কানা বুধু ওয়া ইয়া কানাস্তাইন। আইন কণ্ঠনালীর মধ্য থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। আর এখানে যে আলহামদু, হাও কণ্ঠনালীর মধ্য থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম না, সিরাতাল মুস্তাকিম। র আর তোয়ার উপর জবর থাকলো খ সদ তোয়া জোয়া গইন কফর, এই 8টা হরফের উপর জবরের উচ্চারণটা হয় না। তাই আর র আর তোয়ার উপর জবর থাকলো এই জবর উচ্চারণ হবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল জিনা আন আমতা আলাইহিম গয়রিল মাকদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন। এই যে দোয়ার উপর যে চিহ্নটা দেখতে পেতেছেন এটা হলো 4 আলিফ টেনে পড়ার চিহ্ন। যে হরফের উপর এই চিহ্ন থাকবে ওই হরফ 4 আলিফ টেনে পড়তে হয়। ওয়ালাদ্দাল্লিন। আর শেষের যে শব্দ দিয়ে আয়াত শেষ হয় ওই শব্দ 3 আলিফ পর্যন্ত টেনে পড়া যায়। এভাবে আমরা পবিত্র, আমাদের তো 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা প্রতি রাকাতে পড়তে হয়। তাই সূরা ফাতিহার উচ্চারণটা আমরা সুন্দর সঠিক করার চেষ্টা করব। আর সূরা ফাতিহার সাথে যে ছোটো ছোটো সূরাগুলি পড়ি, সূরা ইখলাস, ফালাক, নাস, ওই সূরাগুলিও সহি উচ্চারণে সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। এটা আমাদের জন্য ফরজ, কেউ এতে গাফিলতি করবেন না। কোরআন তেলাওয়াত করা শিখবেন। আর নামাজে যে সূরাগুলি আমরা পড়ি সেগুলো যেন সহিভাবে উচ্চারণ করতে পারি, সেটার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। ভুল থেকে বের হতে হবে, খামখেয়ালি করা যাবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।